হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আধার কার্ড আমাদের জন্য সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। তাই আজ আধার কার্ড নিয়ে আপনাদের সামনে আসছি। অবশ্যই আপনারা এই আধার কার্ডের এই কাজটা এখনও যদি বাকি রেখে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন, না হলে আপনার আধার কার্ড সম্পূর্ণরূপে বাতিল হতে চলছে। তাই কী কাজটা করতে হবে এবং কীভাবে করবেন সম্পূর্ণ আমরা হাতে ধরে দেখানোর চেষ্টা করব। তাই একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন এবং আমরাও প্রতিবারের নেই আপনাদেরকে হাতে ধরে সব কিছু দেখানোর চেষ্টা করি। চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করি। ছোট্ট চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করি। এরকম সাইডে চলে আসবে, অর্থাৎ আধার বলে ক্রোমে যেয়ে বা যে কোনো ব্রাউজারে যে আপনি লিখবেন, লেখার পর আপনার কাছে এরকম একটা সাইট চলে আসবে। আসার পর আপনার কাছে যখনই এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পর আপনি এখান থেকে খুব সহজেই কাজটা করে নিতে পারবেন। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি, সব আধার তো লগ ইন করে সম্ভব নয়, তার জন্য এখানে চেক আধার স্ট্যাটাসে দেখবেন। যাওয়ার পর এখানে যে আধার নম্বরটা আপনি চেক করতে চাইছেন বা আপনার যদি নিজের হয় তাহলে অবশ্যই আপনি আপনার নিজের আধার নম্বরটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা আপনি দেখে দেখে সর্বপ্রথম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে যে প্রসিড আছে, প্রসিডের উপর আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে যখনই ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার পর এখানে সমস্ত কিছু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে তার ডিটেলসের এবং আধার ভেরিফিকেশন কমপ্লিট এবং বয়স, কোন আপনার জেন্ডার আছে, তারপরে ফোন নম্বর। আর এখানে হলো আসল জিনিস বা আসল সিস্টেম। দেখতে পাচ্ছেন এখানে প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস এখানে কিন্তু আপডেট করেনি, তার জন্য আপনাকে কী করতে হবে সেগুলো কিন্তু এখানে ডিটেলসে দিয়ে দিয়েছে। চলুন তাহলে আমরা সর্বপ্রথম ভিডিওটা স্টার্ট করি এবং প্রথম থেকে স্টার্ট করছি কীভাবে করতে হবে। সর্বপ্রথম আপনাকে এই সাইডে চলে আসতে হবে, অর্থাৎ যে সাইটে আপনি প্রথম দিকে আছেন সেই সাইডে আসার পর এখানে যে লগ ইন বলে অপশন আছে। আর তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এটা করতে কত টাকা খরচা করবে। দেখেছেন ডকুমেন্ট আপডেট, অর্থাৎ এইটার জন্য সম্পূর্ণ কিন্তু আপনার ফ্রি, অর্থাৎ 14/6/2026 পর্যন্ত এটা সম্পূর্ণ ফ্রিতে থাকছে। তবে তার আগে আপনাদেরকে আগে থেকে কেন জানানো হচ্ছে বা এত আগে কেন, এটাই হলো মেন কথা। কারণ আপনারা অনেক সময় কাজের মধ্যে থাকেন বা অন্যান্য কাজের মধ্যে থাকেন, তাহলে অনেক সময় ভুলে যেতে পারেন বা প্রবলেম হতে পারে। সেই জন্য আমি চেষ্টা করছি আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং আগে থেকে কাজটা করে রাখুন, তারপরে আপনাকে আর কোনো টেনশন করতে হবে না। সর্বপ্রথম আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর দেখেছেন এখানে লগ ইন করলেন। লগ ইন করার পর এখানে আধার নম্বর, অর্থাৎ যেনার আপনি আধার নম্বর চেক করতে চাইছেন বা যার করতে চাইছেন তার এখানে আধার নম্বর দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচার আছে, ক্যাপচারটা এখানে ইনপুট করে দেবেন। যখন আপনি ক্যাপচার ইনপুট করবেন, ইনপুট করার পর এখানে লগ ইন উইথ ওটিপি, লগ ইন উইথ ওটিপি করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আমি কালেক্ট করে নেব। কালেক্ট করে নেওয়ার পর এখানে যে লগ ইন আছে, লগ ইন অপশানটার উপর ক্লিক দেবো। ইতিমধ্যে আমরা এটা অনেকেই জানি, আবার অনেকে জানি না, তবে প্রায় কিছু প্রায় সবাই জানে। তারপরেও আপনাদেরকে আমি কিছু কেমন হাতে ধরে দেখানোর চেষ্টা করছি, যেমন আপনারা সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারেন। তারপর এখানে লগ ইন আছে, লগ ইন অপশন উপর ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখেছেন এখানে লেখা আছে ইওর আধার নিড ডকুমেন্ট আপডেট, ওদের কাইন্ডলি আপডেট করার জন্য। এটা অনেকজনের নেই, যাদের নেই তাদের আর ডকুমেন্টস আপডেট করার দরকার নেই। আর যাদের এরকম শো হচ্ছে অবশ্যই তাদেরকে ডকুমেন্টস আপডেট করতে হবে, অর্থাৎ আগেও তারা আপডেট করে না। তারপর নিচে দিয়ে একটু যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট বলে আছে, এটার উপর ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আপডেট হবে, অর্থাৎ হাউ টু ওয়ার্ক, হাউ ইট ওয়ার্ক কীভাবে হবে। সর্বপ্রথম এখানে ডকুমেন্টস আপডেট, অর্থাৎ ডকুমেন্টস আপডেটের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আপনি ক্যান্ডিডেটের নাম একবার দেখে নিতে পারবেন। তারপর এখানে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট, অর্থাৎ ডকুমেন্টস রিকোয়ারমেন্টের জন্য আপনাকে কী করতে হবে এগুলো সবই আস্তে আস্তে দেখে নিন। দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট, অর্থাৎ প্রসেসিং ফি, তারপর আপনার ডকুমেন্টস প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেসের জন্য ডকুমেন্টস লাগবে। ফি হলো 0, অর্থাৎ ফি প্রসেসিং ফি একবার 0 আছে। তারপর এটা 30 দিন, বেশিরভাগ 30 দিন সময় লাগে, তার আগেও হয়ে যায়। তারপরে এই স্টেপগুলো আছে, অর্থাৎ 4টে স্টেপ। এই স্টেপগুলোর মধ্যে প্রথম স্টেপ আমরা চালু করে দিলাম। দেওয়ার পর এখানে নাম বেরিয়ে যাবে। দেওয়ার পর এখানে যে বক্সটা আছে এই বক্সটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে নেক্সট আছে এই নেক্সট অপশন উপর ক্লিক করে দেবেন। যখনই নেক্সট অপশন উপর ক্লিক করবেন, ক্লিক করার সাথে আপনাকে আবার নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। যাওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে, এখানে অনেকগুলো ডকুমেন্টস দেখতে পাবেন। আপনার কাছে যেই ডকুমেন্টস ভ্যালিড, অর্থাৎ যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস আপনি দেওয়ার চেষ্টা করবেন। আমি ভোটার কার্ডটাই সাজেস্ট করছি এবং ভোটার কার্ডটা দিয়ে দিলাম। তারপর নিচে এটা প্রুফ অফ আইডেন্টি, তারপর একটা প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ দুটোর জন্য দুটো আলাদা আলাদা ডকুমেন্টস লাগবে। তারপর আমি দুটোই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনাকে কী হতে হবে, দেখতে পাচ্ছেন চুজ ফাইল, অর্থাৎ এখান থেকে আপনি যেহেতু আমাদের ডকুমেন্টস আপডেট করতে হবে সেই জন্য ডকুমেন্টসে যাব এবং এখান থেকে ডকুমেন্টসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টসে যাচ্ছি। ডকুমেন্টসে যাওয়ার পর আমি সেখান থেকে আমার ডকুমেন্টসগুলো খুঁজে নেব। তারপর আমি যে ফোল্ডারে করে রেখেছি সেখান থেকে আমি ডকুমেন্টসটা নিয়ে আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পর দুটো ডকুমেন্টস দেওয়ার পর এখানে যে নেক্সট আছে নেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করার পর ওকেতে যাব। ওকে করার পর এখানে দেখেছেন ডিয়ার রিকোয়েস্ট, অর্থাৎ দিস সার্ভিস ফ্রি অফ কস্ট, এখানে কত টাকা কাটছে বা কী হচ্ছে সেগুলো সবই দেখানো হয়ে গেল। দেখানোর পর সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ দেখেছেন এখানে ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গেছে, কটার সময় কাজটা করেছি এবং অ্যামাউন্ট কত কাটছে সেটাও আপনার কাছে শো যাবে। এই যে অ্যাকনলেজমেন্ট এটা বের করে আপনি যদি নিজের হন নিজের কাছে রেখে দেবেন, আর যদি কাস্টমারের হয় বা যার করছেন তার হয় তাকে দিয়ে দেবেন। এই ছিল আজকের ছোট্ট
ছোট্ট একটা ভিডিও, তবে ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট হলো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর আপনাদের মূল্যবান মতামতটা দিয়ে যাবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।